বন্ধুরা, গল্পের শুরু হয় এক ঘন জঙ্গল দিয়ে, যেখানে অন্ধকারের মধ্যে এক ব্যক্তি কারো হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল। সে এই নির্জন জঙ্গল থেকে বের হওয়ার আগেই হঠাৎ কেউ তার উপর আক্রমণ করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দৃশ্য বদলে যায় রুনা নামের এক মেয়ের দিকে, যে শিকার করতে জঙ্গলে এসেছে। হাতে ধনুক তীর নিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে তাকাতে থাকে। হঠাৎ সে একটি হরিণ দেখতে পায়। হরিণটিকে মারার জন্য যখন সে তীর তাক করে, তখনই হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায় এবং সে ছোটবেলার স্মৃতিতে ফিরে যায়। তার বাবাই তাকে শিকার করা শিখিয়েছিলেন। এই সব ভাবতে ভাবতেই রুনা হরিণটিকে তীর ছুঁড়ে মারে এবং বাড়ি ফিরে আসে। রুনার পরিবারে ছিল তার মা ম্যাগনেহি, ছোট বোন বোথ এবং দাদা রেগান্ট, যিনি দেখতে পেতেন না। কিন্তু তিনি রুনাকে খুব ভালোবাসতেন এবং রুনাও তার পরিবারের জন্য সব কিছু করতে পারত। ঠিক তার বাবা জুয়ারের মতো, যিনি 2 বছর আগে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি, যার কারণে পুরো পরিবারটি দুঃখে ডুবেছিল। বিশেষ করে রুনা এবং তার ছোট বোন বোথরেড, যারা তাদের বাবার খুব কাছের ছিল এবং প্রতিদিন তার ফিরে আসার জন্য প্রার্থনা করত। যদিও তাদের দাদা বোঝানোর চেষ্টা করতেন যে জুয়ার হয়তো আর বেঁচে নেই, তিনি যুদ্ধে মারা গেছেন, কিন্তু বোথ ডাল্ড এবং রুনা তা বিশ্বাস করত না। তারা মনে করত তাদের বাবা এখনও বেঁচে আছেন এবং একদিন অবশ্যই ফিরে আসবেন। জুয়ার চলে যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব রুনার ওপর এসে পড়ে। সে এখন সেই সব কাজ করে যা আগে তার বাবা করতেন। তারা এই জঙ্গলের মধ্যেই একটি ছোট কুঁড়ে ঘরে কোনো রকমে জীবন কাটাচ্ছিল। রুনা প্রতিদিন শিকারে যেত, কারণ সেটাই ছিল তাদের খাবারের একমাত্র উপায়। একদিন ম্যাগনেহি রুনাকে সমুদ্র থেকে মাছ ধরে আনতে বলে। রুনা নৌকায় উঠে মাছ ধরতে যায়, কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছতেই হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে এক ভিশনে দেখে তার পুরো পরিবার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং চারপাশে শুধু কঙ্কাল ছড়িয়ে রয়েছে। এটা দেখে রুনা হঠাৎ চোখ খুলে ফেলে এবং বুঝতে পারে সে সমুদ্রে পড়ে গিয়েছিল। কোনোভাবে সে উঠে বাড়ি ফিরে আসে এবং মাকে সবকিছু জানায়। এটা শুনে তার মা রেগে যায় এবং বলে এসব ভাবা বন্ধ করতে। এতে রুনাও রেগে যায় এবং বলে যে শুধু মা একাই কষ্ট ভোগ করছেন না, সবাই করছে। আসলে জুয়ার যুদ্ধে যাওয়ার পর থেকেই ম্যাগনেহি খুব চুপচাপ এবং একাকী হয়ে গিয়েছিল। সে রুনা বা বোথের সাথেও খুব একটা কথা বলতো না, সবসময় নিজের দুঃখে ডুবে থাকত। এতে রুনার খুব কষ্ট হতো, তাই সে মাকে বলে যে সে শুধু বাবাকেই নয়, মাকেও হারিয়েছে। এ কথা বলে রুনা সেখান থেকে চলে যায় এবং পরের দিন তার দাদার সাথে সব কথা শেয়ার করে। সে সবসময় তার মনের কথা দাদার সাথেই ভাগ করত। সেদিনও সে তার ভিশনের কথা জানায়। তখন দাদা তাকে বোঝান যে যত বেশি সে এসব নিয়ে ভাববে, ততই এসব তাকে তাড়া করবে, তাই এসবের দিকে মন না দেওয়াই ভালো। রুনা দাদার কথা মেনে নেয় এবং ভিশনের কথা ভাবা বন্ধ করে দেয়। কয়েকদিন পরে শিকার করতে গিয়ে সে জঙ্গলে এক আহত ব্যক্তিকে দেখতে পায়, যার নাম ছিল তোরুলফ। তার অবস্থা খুব খারাপ ছিল, তাই রুনা তাকে বাড়িতে নিয়ে আসে। এটা দেখে ম্যাগনেহি খুব রেগে যায় এবং রুনাকে বলে তাকে আবার জঙ্গলে ফেলে আসতে, কারণ একজন অজানা লোককে বাড়িতে রাখা বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যখন তার স্বামী আগেই নিখোঁজ। তাদের পরিবার এমনিতেই দারিদ্র্যের মধ্যে ছিল এবং অতিরিক্ত কাউকে খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না। কিন্তু রুনা তা মানতে অস্বীকার করে এবং বলে যদি তার বাবা এটা দেখতেন তবে তিনি লজ্জিত হতেন। এটা শুনে ম্যাগনেহি শান্ত হয় এবং তোরুলফ সুস্থ হওয়া পর্যন্ত তাকে থাকতে দেয়, তবে বোথকে তার থেকে দূরে থাকতে বলে। এরপর ম্যাগনেহি কিছু না বলে বাজারে যায় এবং টাকার প্রয়োজন হওয়ায় তার স্বামীর ঘোড়াটি বিক্রি করে দেয়। অন্যদিকে রুনা এবং তার দাদা তোরুলফের খুব যত্ন নেয়, যার ফলে 2 দিন পরে তার জ্ঞান ফিরে আসে। সে যখনই চোখ খোলে, সামনে দেখতে পায় রুনার দাদু বসে আছেন। তিনি তোফের মাথায় হাত বুলিয়ে বলেন যে সে এখন বিপদমুক্ত। তোফ নিজের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং দাদুর প্রশ্নের উত্তরে বলে যে সে একজন যোদ্ধা। এটা শুনে দাদুর চোখে জল চলে আসে এবং তিনি তার ছেলে জুয়ার সম্পর্কে তোফকে বলতে শুরু করেন, কারণ সেও একজন যোদ্ধা ছিল। তখন তোফ জানায় যে সে জুয়ারকে ভালোভাবে চেনে এবং তার সাথে যুদ্ধেও গিয়েছিল। এটা শুনে দাদু তোফকে জিজ্ঞেস করেন জুয়ার কি এখনও বেঁচে আছে। তখন তোফ উত্তর দেয় যে সে জুয়ারকে শেষবার 1 সপ্তাহ আগে দেখেছিল। তখন সে পুরোপুরি ঠিক ছিল এবং সেই তোফকে এখানে পাঠিয়েছিল।
এরপর সে বলতে থাকে যে 2 বছর আগে যখন তারা যুদ্ধে গিয়েছিল তখন তারা অনেক লড়াই করেছিল। তার মধ্যে এক যুদ্ধে তারা প্রায় হারতে বসেছিল, কারণ তাদের অনেক সঙ্গী মারা গিয়েছিল এবং যারা বেঁচে ছিল তারা আহত হয়েছিল। কিন্তু জুয়ার হাল ছাড়েনি, বরং সাহসিকতার সাথে সেই যুদ্ধ জিতে তার সঙ্গীদের প্রাণ বাঁচিয়েছিল। এরপর তারা সামনে এগিয়ে গেলে একটি গাছ দেখতে পায়, যার চারপাশে অনেক সোনা ছড়িয়েছিল। এটা দেখে সবাই গাছের কাছে খনন শুরু করে এবং মাটির নিচ থেকে প্রচুর ধনসম্পদ ও মূল্যবান জিনিস পায়। এত বেশি ছিল যে যদি সবাই সমান ভাগেও নিত তাহলে তাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারত। তাই সবাই তাড়াহুড়ো করে সেই ধনসম্পদ নিতে শুরু করে, কিন্তু জুয়ার তাদের বাধা দেয়, কারণ সেই জায়গায় আগে প্রাচীন ভাইকিং যোদ্ধাদের একটি অভিশপ্ত কবর ছিল। এটা কোনো সাধারণ কবর ছিল না, বরং ভাইকিংরা তাদের মহান যোদ্ধাদের অস্ত্র ও সোনারূপা সহ কবর দিত। সেই কবরে রুন অফ দ্য ডেড খোদাই করা ছিল, যা এক প্রাচীন জাদুকরী চিহ্ন এবং মৃতদের আত্মাকে বেঁধে রাখে। এই অভিশপ্ত কবরের রক্ষা করত ড্রাউগাররা, এবং এই ধন সম্পদ তাদেরই ছিল। তাই জুয়ার তার সঙ্গীদের বলে যে তারা যেন এই ধন না নেয়, কিন্তু কেউই তার কথা শোনে না। এটা দেখে জুয়ারও নিজের ভাগের সোনা নিতে শুরু করে, কারণ সে তার পরিবারের দারিদ্র্য দূর করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ সবাই একে অপরের সাথে লড়াই শুরু করে, কারণ সবাই সেই সোনার একমাত্র মালিক হতে চায়। এই লড়াইয়ে কিছু লোক মারা যায়। এটা দেখে তোফ ভয় পেয়ে তার নিজের সোনা ফেলে দেয়, তাই কেউ তাকে আক্রমণ করে না। কিন্তু জুয়ারকে বাঁচাতে গিয়ে সে নিজেই আহত হয়ে যায়। তারপর জুয়ার তাকে বলে যেন সে দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়। কয়েকদিন পর সে তার ভাগের সোনা নিয়ে সেখানে আসবে। তাই আহত অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তোফ রুনার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু জুয়ার তখনও সেখানে আসেনি। এটা শুনে রুনা তার বাবার জন্য আরও চিন্তিত হয়ে পড়ে এবং সময় এভাবেই এগিয়ে যায়। এখন তোফও তাদের পরিবারের অংশ হয়ে যায়। সে বাড়ির সব কাজকর্মে সাহায্য করত এবং দাদুর সাথেও তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া সে রুনাকে অস্ত্র চালানোও শেখাতে শুরু করে। পরের দিন বোথাল যখন বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, হঠাৎ দেখে তার বাবা সামনে থেকে বাড়ির দিকে আসছে। এটা দেখে সে জোরে চিৎকার করতে থাকে। তার আওয়াজ শুনে সবাই বাইরে এসে জুয়ারকে দেখে অত্যন্ত খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। কিন্তু রুনার কাছে তার আচরণ কিছুটা বদলানো মনে হয়, তবে সে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করে না। রাতে ঘুমানোর সময় রুনা আবার একটি দৃশ্য দেখে, যেখানে সে বোতলের মুখ থেকে অনেক রক্ত বের হতে দেখছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে এটাকে খারাপ স্বপ্ন ভেবে উপেক্ষা করে। এরপর আমরা তোফ ও জুয়ারকে একসাথে দেখি, যেখানে জুয়ার বলে যে সেই ধন পাওয়ার পর সে একদম খুশি নয়, বরং কিছু একটা তাকে কষ্ট দিচ্ছে। তাদের এই কথোপকথন ম্যাগনেহিটোসীন ছিল, তাই সে এসে তোফকে বলে কিছুক্ষণ তাদের একা থাকতে দিতে। তোফ তার কথা মেনে চলে যায়। এদিকে রুনার বারবার তার সেই স্বপ্নের কথা মনে পড়তে থাকে। তার মনে হয় কোনো অজানা বিপদ তাদের পরিবারের দিকে এগিয়ে আসছে, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। অন্যদিকে জুয়ারও খুব চিন্তিত ছিল, তাই ম্যাগনেহিট তাকে বোঝায় এবং তোফকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে শুরু থেকেই তাকে পছন্দ করত না। তার কথা মেনে জুয়ার তোফকে চলে যেতে বলে। যদিও রুনার এটা ভালো লাগে না, তবুও তোফ চলে যেতে রাজি হয়। এই সময় জুয়ার তাকে তার ভাগের সোনাও দিয়ে দেয়, জানিয়ে তোফাই সেখান থেকে চলে যায়। কিন্তু রুনা তাকে খুব মিস করে। পরের দিন যখন রুনা তার বাবার বদলে যাওয়া আচরণ সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সে বলে যে তার মনে হয় সেই সোনা নেওয়া ঠিক হয়নি। কিন্তু কেন, এর পেছনের কারণ কি, সে নিজেও বুঝতে পারছে না। তাই সে সব সোনা নিয়ে চুপচাপ রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল হলে রুনার ঘুম ভাঙে। তখন তার মা তাকে জানায় যে তার বাবা সব সোনা নিয়ে কোথাও চলে গেছে। এটা শুনে রুনা খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার বোনের কাছে যায়। বোন তাকে একটি সোনার মুক্তো দেখায়। এই মুক্তোটি বোথিল্ড তার গলায় চেনের ভেতর পড়েছিল। যখন রুনা তাকে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে, তখন সে জুয়ারের নাম বলে। এটা শুনে রুনা তাকে বলে এই মুক্তোটা সবসময় নিজের কাছে রাখবে, কখনোই দূরে করবে না। কিছুদিন পরে রুনা শিকারে যায়। ফিরে এসে দেখে বোথিল কোথাও নেই। সে তাকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। এটা দেখে রুনা সঙ্গে সঙ্গে ধনুকবাণ নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। অন্যদিকে বোথিল জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে কারো উপস্থিতি অনুভব করে। সে লুকানোর জন্য একটি গাছের পিছনে চলে যায়। ঠিক তখনই তোফ সেখানে আসে
এবং তার মুখ চেপে ধরে তাকে চুপ থাকতে বলে। এর মধ্যেই এক ভাইকিং সৈনিক তোফের ওপর আক্রমণ করে। ঠিক তখনই রুনাও সেখানে এসে পৌঁছায় এবং নিজের তীর দিয়ে সেই সৈনিককে মেরে ফেলে। তখন তোফ রুনাকে জানায় যে ভাইকিং যোদ্ধারা তাদের ওপর আক্রমণ করেছে। এটা শুনে রুনার মা ও দাদু খুব ভয় পেয়ে যায়। তখন তোফ তাদের একটি ঘরে বন্ধ করে দেয় এবং নিজে রুনার সাথে মিলে যোদ্ধাদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। এখানে বলে রাখা ভালো, এই ভাইকিংরা আসলে মানুষ নয়, বরং জম্বি ছিল। তাদের সাথে লড়াই করার সাহস রুনার ছিল না, তাই সে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তোফকেও ভেতরে টেনে নেয়। এরপর সে তোফকে জিজ্ঞেস করে এরা কারা। তখন তোফ চুপ থাকে এবং তার সেই সঙ্গীর কথা ভাবতে থাকে, যাকে সে একটু আগে জম্বি হতে দেখেছে। অবশেষে সে সত্যি কথা বলে, তারা যে ধন লুট করেছিল সেটি অভিশপ্ত ছিল। সেই অভিশাপের কারণে তাদের সব সঙ্গী জম্বি হয়ে গেছে এবং তারা নিজেদের পরিবারকেও জম্বি বানিয়ে ফেলেছে। এই কারণেই জুয়ার সোনা নিয়ে চলে গেছে, যাতে তার পরিবার নিরাপদ থাকে। কিন্তু জম্বিরা এখানে কেন এসেছে এটা তোফ বুঝতে পারছিল না, কারণ জুয়ার তো আগেই সব সোনা নিয়ে চলে গেছে, আর তোফ নিজেও তার অংশের সোনা ফেলে দিয়েছিল। তাহলে তারা কেন এসেছে? তখন বোথিল্ডের মনে পড়ে সেই সোনার মুক্তোর কথা যা জুয়ার তাকে দিয়েছিল। সে বুঝতে পারে জম্বিরা এই মুক্তোটির জন্যই এসেছে, কিন্তু সে এটি ছাড়তে চায় না, তাই সে সেটি গিলে ফেলে। এদিকে রুনা ও তোফ জম্বিদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তখন আমরা দেখি জম্বিদের নেতা, যার কবর থেকে তারা ধন লুট করেছিল। জম্বির সংখ্যা খুব বেশি ছিল, তাই রুনা ও তোফ লড়াই না করে সবাইকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। পালানোর সময় রুনার মনে সেই মুক্তোর কথা আসে, তাই সে বোথিল্ডকে সেটা ফেলে দিতে বলে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই সেটি গিলে ফেলেছে। এর ফলে সব জম্বি তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে রুনা তার মাকে বলে বোথিল্ডকে নিয়ে পালাতে, আর সে নিজে তোফের সাথে মিলে জম্বিদের আটকাবে। রুনার মা তার কথা মেনে বোথিল্ডকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু এক জম্বি তাকে মেরে ফেলে। এটা দেখে রুনা ভেঙে পড়ে এবং প্রতিশোধ নিতে জম্বিদের দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন সে জম্বিদের মধ্যে জুয়ারকে দেখতে পায়, যে এখন জম্বি হয়ে গেছে, অর্থাৎ তাকে মেরে জম্বিতে পরিণত করা হয়েছে। সে নিজের মেয়েকে তীর ছুঁড়ে মারতে যায়, কিন্তু ঠিক তখনই রুনার মনে পড়ে সেই গান যা জুয়ার তাকে ছোটবেলায় শিখিয়েছিল। রুনার বিশ্বাস ছিল তার বাবার ভেতরে এখনও কিছু অনুভূতি আছে। সে গান গাইতেই জুয়ার তীর নামিয়ে ফেলে এবং তাকে চিনতে পারে, আর বাকিরাও অভিশাপ থেকে মুক্ত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর রুনা সেই জম্বিদের নেতাকে মেরে ফেলে। শেষে জানা যায় রুনা এইসব দৃশ্য আগেই দেখতে পেত, কারণ জুয়ার এইসব ঘটনার মধ্যে ছিল, আর রুনা তার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই সে আগেই সংকেত পেত। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।